দ্য লাঞ্চ বক্স। এই সিনেমার প্রতিটা চরিত্রের একটা জার্নি আছে। চরিত্রগুলো ধীরে, ধীরে ডেভেলপ হয়। আমরা যদি ১ম এ দেখি সাজান চরিত্রটা অনেকদিন ধরে মারা গেছে তার ওয়াইফ। তার কোনো বন্ধু-বান্ধব নাই, আত্মীয়স্বজন নাই। খিটমিটে স্বভাবের ভদ্রলোক এবং দীর্ঘদিন চাকরি করতে, করতে একটা রুটিনের মধ্যে চলতে, চলতে ওই সকালবেলা অফিসে যাও, আবার সন্ধ্যাবেলায় ফিরে আসো। উনার ঘরে একটা নিঃসঙ্গ সময় কাটায়, বই পড়ে, কখনো বারান্দায় গিয়ে সিগারেট খায় এবং সে মিস করে একটা পরিবারকে। এই নিঃসঙ্গতা তার মধ্যে একটা স্থায়ী দুঃখ নিয়ে আসছে। তো এরকম একটা চরিত্র সেটা আবার ডেভেলপ হইতে থাকে। যখন ইলার সাথে ওর কথাবার্তা হইতে থাকে, ইলার কাছে অনেক কিছু শেয়ার করে, ইলার অনেক কিছু জানতে পারে, ইলার আবেগ অনুভূতি ওর মধ্যে এক ধরনের ক্রিয়া করে। এর কারণে ও পরিবর্তন হইতে থাকে। পরবর্তী সময়ে দেখা যায় এই চরিত্রটা অনেক বেশি হাসিখুশি এবং অনেক বেশি সহজ স্বাভাবিক হচ্ছে। আবার যদি আমি ইলা চরিত্রটা দেখি, ইলা চরিত্রটাও সাজেন চরিত্রটার মতোই। ইলার মধ্যেও একটা স্যাডনেস আছে। ওর ১ম এ চেষ্টাটাই থাকে ও রান্না-বান্না দিয়ে আসলে ওর হাসব্যান্ডের মন জয় করা। ওর হাসব্যান্ডকে ওর প্রতি আকর্ষিত করার জন্য সব ধরনের চেষ্টাও করে। কিন্তু উনি যেহেতু আমাদের এই সমাজ বাস্তবতায় একজন নারী হিসাবে বেড়ে উঠছে, নারীর যে ৪ দেয়ালের মধ্যে জীবনযাপন, ঘরের কাজবাজ করেই যে ওর সময়গুলা কাটতেছে, সেইটা খুবই ভালোমতো দেখানো হইছে। একটা ফ্রেমের মধ্যে ওকে রাখা হইছে এবং এই ফ্রেমের মধ্য থেকে ও বের হয় না। একটা ইন্টারেস্টিং বিষয় এই সিনেমায় আছে যেটা হচ্ছে উপরতলা আন্টির সাথে কথা হয়। কিন্তু আন্টিকে আমরা দেখি না। आंटी ये थोड़ा अजीब नहीं है ये चिट्ठी विट्ठी? इला थैंक यू तो बनता है ना।